আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতের বিস্তারিত বিবরণ। জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি অথবা সর্বনিম্ন মানের জান্নাতীও কিন্তু ছোট জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে। এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে অথবা বুকে ভর দিয়ে চলে জাহান্নাম থেকে বের হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। সুতরাং সে জান্নাতের কাছে এলেও তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গিয়েছে। ফলে সে ফিরে এসে বলবে, হে প্রভু, জান্নাত তো পরিপূর্ণ দেখলাম। আল্লাহ তাআলা বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে। তাই সে আবার ফিরে এসে বলবে, হে প্রভু, জান্নাত তো ভর্তি দেখলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য এবং তার 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত, অথবা তোমার জন্য পৃথিবীর 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল। তখন সে বলবে, হে প্রভু, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো, অথবা আমার সাথে হাসি মজাক করছো? অথচ তুমি বাদশা, হাসি ঠাট্টা তোমাকে শোভা দেয় না। বর্ণনাকারী বলেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসতে দেখলাম যে তার চোয়ালের দাঁতগুলো প্রকাশিত হয়ে গেল। তিনি বললেন, এ হলো সর্বনিম্ন মানের জান্নাতি। এই জান্নাতি যখন জান্নাতের বাসস্থান প্রবেশ করবে তখন তার দুটি হুর স্ত্রী তার নিকট এসে বলবে, হে আল্লাহর প্রশংসা, যিনি তোমাকে আমাদের জন্য এবং আমাদেরকে তোমার জন্য বাঁচিয়ে রেখেছেন। তখন সে বলবে, আমাকে যা দেওয়া হয়েছে তা অন্য কাউকে দেওয়া হয়নি। জান্নাতে প্রবেশের মুখ। বিচার দিনে মুমিনরা মাত্র জোহর থেকে আসরের সময়কাল অবধি অপেক্ষা করবে। এতপর তাদেরকে জান্নাতে প্রবেশকারীদের দেওয়া হবে। সে কি আনন্দের দিন! সেদিন ফেরেশতাগণ তাদেরকে সম্মানের সাথে চিরসুখময় বেহেশতের দিকে দলে দলে পথ দেখিয়ে নিয়ে যাবেন। কত কষ্ট ভোগা ও দেখার পর যখন জান্নাতের দরজায় পৌঁছবে তখন ফেরেশতাগণ তাদেরকে সালাম ও স্বাগত জানাবেন। মহান আল্লাহ বলেন, যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম ও শান্তি, তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ করো। এই জান্নাত হলো এই মুমিনের পুরস্কার যাদের বিশ্বাস, কথা ও কর্ম শুদ্ধ ছিল, যাদের অন্তর ছিল নির্মল, কথা ছিল উত্তম এবং কর্ম ছিল সৎ। তবে বেহেশতেতে পৌঁছানোর আগে কিছু কষ্ট স্বীকার অবশ্যই করতে হবে। জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের উপর স্থাপিত পুল আছে। এই পুল পার হয়ে যেতে হবে জান্নাতে। পুল পার হওয়ার আগে মুমিনদের আপোষের দেনা পাওনার প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করা হবে। জান্নাত প্রবেশের জন্য আমাদের শেষ নবী আল্লাহর দরবারে সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরকতময় মহান আল্লাহ কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করবেন। এতপর মুমিনগণ দাঁড়াবেন, এমনকি জান্নাতও তাদের নিকটবর্তী করে দেওয়া হবে, যার কারণে তাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা প্রবল হয়ে যাবে। সুতরাং তারা আদম আলাইহিস সালামের নিকট আসবে। এতপর বলবে, হে আমাদের পিতা, আমাদের জন্য আল্লাহর কাছে জান্নাত খুলে দেওয়ার আবেদন করুন। তিনি বলবেন, তোমরা কি জানো না যে একমাত্র তোমাদের পিতার ভুলেই তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করেছে? সুতরাং আমি এর যোগ্য নয়। তোমরা আবার আমার ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতপর তারা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি এর উপযুক্ত নই। আমি আল্লাহর খলিল ছিলাম বটে,
কিন্তু এত উচ্চতা মর্যাদার অধিকার ছিলাম না। এতএব তোমরা মুসা আলাইহিস সালামের নিকট যাও, যার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেছেন। ফলে তারা মুসার নিকট যাবে, কিন্তু তিনি বলবেন, আমি আর যোগ্য নয়। তোমরা আল্লাহর কালেমা ও তার রূহ ঈসার নিকট যাও, কিন্তু ঈসাও বলবেন, আমি আর উপযুক্ত নয়। এতপর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসবে। সুতরাং তিনি দাঁড়াবেন, এতপর তাকে দরজা খোলার অনুমতি দেওয়া হবে আর আমানত ও আত্মীয়তার বন্ধনকে ছেড়ে দেওয়া হবে।